অন্তর্বর্তীকালীন সরকার একজন সাবেক উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান আত্মস্বীকৃত একজন ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর একজন রাজসাক্ষী, ভাইরাল হয়েছে। তিনি জামাত ইসলামকে ইঙ্গিত করে বলেছেন মেইন স্ট্রিম রাজনীতির শক্তি হিসেবে পার্লামেন্টে তারা আসতে না পারে বলে সেই চেষ্টা করে তারা সমর্থ হয়েছে তাদেরকে সেই পার্লামেন্টে 168 আসনে জেতবার যে সম্ভাবনা, সেইখানে 100কে থামিয়ে দিয়ে 68কে থামিয়ে দেওয়া হয়েছে। সেই ইঞ্জিনিয়ারিংয়ে আপনারা সেখানে ছিলেন। আপনাকে বলতে হবে আপনার সাথে ইঞ্জিনিয়ারিংয়ে কারা কারা জড়িত ছিল। খলিলুর রহমান, ডক্টর ইউনূস সাহেবের যিনি সিকিউরিটি অ্যাডভাইজার ছিলেন, যিনি লন্ডন কনস্পিরেসির নায়ক, আমাদের সাংবাদিক সম্মেলনে আমরা আজকে তার নামও বলেছি। তারাই আজকে যারা জুলাই সনদকে অস্বীকার করছেন তাদেরকে ইঞ্জিনিয়ারিং করে ক্ষমতায় বসিয়েছেন, আর এখন সেই জুলাই সনদকে অস্বীকার করতে চান। আজকে জুলাই শহীদ আর আহতদের এই দোয়ার অনুষ্ঠানে দাঁড়িয়ে আপনাদের জন্য মায়া হয়, আপনাদের জন্য দুঃখ হয়। আপনারা ফিরে আসুন, অপরিণামদর্শী সর্বনাশা পথ থেকে নিজেদেরকে, জাতিকে, দেশকে রক্ষা করুন। ক্ষমতার মোহে সংবিধান দেখাবেন না মানুষকে, কারণ সংবিধান শুধু আপনার বই, আপনার বাড়ি, আপনার আলমারিতে নাই। এদেশের কোটি কোটি মানুষের ঘরে সংবিধান আছে। সংবিধানকে মিস ইন্টারপ্রেট করে, সংবিধানকে ভুল বুঝিয়ে গণতন্ত্রকামী এক সাগর রক্তের বিনিময়ে মুক্তির আকাঙ্ক্ষায় যে জনগণ পাগল হয়ে গেল, শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত, ছাত্র, শিক্ষক, বুদ্ধিজীবী, পথচারী, হকার, দিনমজুর রাস্তায় নেমে জনগণের একটা শান্তি, সমৃদ্ধ, ইনসাফ, মানবিক বাংলাদেশের জন্য রক্ত দিল। আপনি সেই স্বপ্ন যদি ধূলিসাৎ করতে চান তো বুঝতে হবে এইটাই শেষ নয়। জুলাই আমাদের জন্য এক চিরন্তন শিক্ষা। আবার রাস্তায় প্রয়োজনে এই জুলাই যোদ্ধারা কিন্তু তাদের অধিকার ফেরাবার জন্য আবার নেমে আসবে।